আসসালামু আলাইকুম। আমি শাফি আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফি। আজকে আমরা একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন বিজ্ঞপ্তিতে যাওয়া যাক। আজকের যে বিজ্ঞপ্তিটা সেটা হলো বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ভুক্ত বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, যেটা বিসিএস প্রশাসন একাডেমি নামেও জানা হয়ে থাকে। বিসিএস প্রশাসন একাডেমি রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পছমে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য যে অনলাইন ব্যতীত অন্য কোনো স্থান হইতে আবেদন গ্রহণ করা হইবে না। এখানে টোটাল 7টা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ 7টা পোস্ট রয়েছে। 7টা পোস্টে টোটাল 15 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রথম পোস্টটা হইল, সর্বশেষ পোস্ট থেকে আমরা শুরু করতেছি। সেই ক্ষেত্রে সর্বশেষ পোস্টটা হলো মালি, যেটা 20তম গ্রেডের একটা চাকরি। এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অথবা 8ম শ্রেণী পাস হতে হবে। এখানে বাগানের রক্ষণাবেক্ষণ পরিচর্যায় কাজের একটা বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 6 নম্বরটা হলো বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট। অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে 20তম গ্রেডের একটা চাকরি। এটাও একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত মাধ্যমিক বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএ থাকতে হবে, সেটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে এসএসসি পাস হতে হবে। আর টেলিভিশন, ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর চালানোর 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর হলো ক্লাস অ্যাটেন্ডেন্ট। এটা 20তম গ্রেডের একটা চাকরি। এখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস হতে হবে বা সমমান কোনো ডিগ্রিও থাকতে হবে। আর প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ক্লাস অ্যাটেন্ডেন্টের। তারপরে 4 নাম্বারটা হলো অফিস সহায়ক, গ্রেড 20তম গ্রেডে, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে 8 জনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়কে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে এসএসসি পাস হতে হবে আপনাকে। আর 3য় নম্বর হলো অভ্যর্থনাকারী, গ্রেড 16 একটা চাকরি। এটা হচ্ছে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা পাস সমমানে জিপিএ থাকতে হবে, সেটা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। আর আপনাকে কম্পিউটার চালানোয় কম্পিউটারে এমএস অফিসে প্রোগ্রামে দক্ষ হতে হবে। আর তারপরে হচ্ছে 2 নম্বর জবটি হলো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটাও গ্রেড 14 একটা চাকরি। এটা বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা নির্ধারণ করা হয়েছে। পদ সংখ্যা একজন। একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ আর বাংলায় 45 শব্দ। আর কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে থাকতে হবে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ে ফ্যাক্স মেশিন, ইমেল, ফ্যাক্স মেশিন এগুলো চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আর সর্বপ্রথম যে জবটা হলো কম্পিউটার অপারেটর, গ্রেড 11। এখানে বেতন স্কেল রয়েছে 12,500 থেকে 30,230 টাকা। একজনকে নিয়োগ দেওয়া হবে। এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংলিশে 30 শব্দ লেখার একটা গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড যে টেস্ট আছে এই টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর এগুলো হচ্ছে 1, 2, 3 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার সব এই কয়টা পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 8 নাম্বার অফিস সহায়ক পদে হচ্ছে 8 জনকে নিয়োগ দেওয়া হবে। আর হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্টে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এখানে যে শর্তগুলো রয়েছে সেখানে হচ্ছে 1 জুলাই 2025-এ সাধারণ অন্যান্য সকল প্রার্থীকে বয়সসীমা হতে হবে 18 থেকে 32 বছর। অর্থাৎ আপনার বয়স সর্বনিম্ন 18 বছর অথবা সর্বোচ্চ 25 বছর হতে পারবে। 32 বছর বা এর মধ্যে হতে হবে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট তারা গ্রহণ করবে না। আর এখানে কোটা সহ নানান বিষয়াদি রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে এই পিডিএফটা ইমেজ কপি অথবা পিডিএফ কপি সব আমার হচ্ছে
ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে সুন্দর করে সবকিছু দেখে নিতে পারবেন, পড়ে নিতে পারবেন। লিঙ্ক থেকে গিয়ে ওখান থেকে পড়ে নিতে পারবেন এভরিথিং, আবেদন কীভাবে করবেন, আবেদনের লিঙ্ক সবকিছু ওখানে দেওয়া আছে। আর অ্যাপ্লিকেন্ট কপিগুলো সবকিছু এখানে রয়েছে। এখানে অনলাইনে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 15/7/2025 সকাল 9টা থেকে, আর শেষ হবে 14/8/2025 আগামী মাসের 14 তারিখে শেষ হবে বিকাল 5টার দিকে। এখানে আপনাকে ওই অনলাইনে অ্যাপ্লাই করার পর, সাবমিট করার পর আপনাকে একটা ইউজার আইডি থাকবে। সেই ইউজার আইডির প্রেক্ষিতে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে, সেটা 72 ঘন্টার মধ্যে, অন্যথায় আপনার আবেদন গ্রহণ করা হবে না। আর মৌখিক পরীক্ষা এখানে হবে, সবকিছু বিষয় এখানে লেখা রয়েছে, কিভাবে কি হবে সব আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। ইভেন সবকিছু দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। পরীক্ষার ফি চার্জ যেটা, সেটা প্রিপেড মোবাইলে 2টা করে SMS দিবে। প্রথম SMS কর্মী পদের জন্য 1 নং কর্মী পদের জন্য 150 টাকা, টেলিট্যাক্স সার্ভিস চার্জ 18 টাকা, যেটা অফারের যোগ্য মিলে 168 টাকা। আর 2 থেকে 3 নং কর্মী পদের চাকরির জন্য 100 টাকা করে টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মিলে 112 টাকা। তারপরে হচ্ছে 4 থেকে 7 নম্বর ক্রমিকের জন্য 50 আর সার্ভিস চার্জ হয়, মিলে 56 টাকা। অর্থাৎ এখানে তিন ধরনের নিয়ে গেছে। প্রথম পদ, অর্থাৎ প্রথম যে পদটা ছিল কম্পিউটার অপারেটর, এর জন্য পে করতে হবে টোটাল 168 টাকা। তারপরে 2 থেকে 3 নম্বর পদের জন্য পে করতে হবে 112 টাকা করে। তারপরে একটা সর্বশেষ যে কটা পদ রয়েছে সেগুলোর জন্য আবেদন করতে হবে 56 টাকা করে। আর এখানে SMS কীভাবে পাঠাবেন সব নিয়ম এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিও পজ করে এখান থেকে দেখে নিতে পারেন, কিংবা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা চাইলে আপনারা নিজেরাও আবেদন করতে পারেন, অথবা আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে ওদেরকে বললে ওরাও আপনাকে আবেদন করতে সাহায্য করবে। আর প্রার্থী যাচাইয়ের বিষয়ে এখানে রয়েছে, অনেকগুলো শর্ত রয়েছে। প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদও থাকতে হবে, দিতে হতে পারে। আর প্রার্থীকে স্থায়ী বাসিন্দা সাপেক্ষে প্রদত্ত নাগরিক সনদপত্র দিতে হবে। কোটার দাবি যদি থাকে সেক্ষেত্রে ওটা তা প্রমাণ দিতে হবে। আর প্রথম শ্রেণী গ্রাজুয়েটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ রাখতে হবে। আর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, সত্যায়িত অনুলিপি লাগবে। আর এখানে অনলাইন আবেদন কপিটা লাগবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পুরো ফি জমা দানের পরামর্শ দেওয়া হচ্ছে। মানে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন সারার পরে, কারণ এখানে নানা ধরনের সফটওয়্যার অনেক প্রবলেম হতে পারে, যার ফলে আপনারা আবেদন নাও করতে পারেন। এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে যারা আবেদন করবে তারা তাড়াতাড়ি যেন আবেদন করে নিয়ে, এই পরামর্শ তারাও দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।